ভাঙড়ে রাজ্জাক খান খুনের ঘটনা, সেই ঘটনায় আগে গ্রেফতার করা হয়েছিল মোফাজ্জল মোল্লাকে, তারপর 3 জন এবং এরপর আরো একজন, মোট 5 জনকে এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়েছে। এবং এই গ্রেফতারিতে 5 জনের গ্রেফতারিতে ও দায় এড়ানোর পালা কিন্তু চলছেই। ভাঙড়ে তৃণমূল নেতা খুনে তৃণমূল নেতা কর্মী জালে, তাও নিশানায় আইএসএফ। হাসনাবাদ থেকে আরেক অভিযুক্তকে গ্রেফতার করা হলো এবং ধৃতদের অধিকাংশই আইএসএফ কর্মী, এমনই অভিযোগ করছেন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। এর আগেও এই আইএসএফ এর দিকে আঙুল তুলেছেন তিনি। মোফাজ্জল যেমন একজন তৃণমূল কংগ্রেসের কর্মী, সেই সঙ্গে সঙ্গে আজহার আইএসএফ এর নির্বাচিত পঞ্চায়েত আমাদের দলে এসেছিল। রফিকুল খান একজন সক্রিয় তৃণমূল, এই সক্রিয় আইএসএফ এর কর্মী। রাজু যে গুলিটা করেছে শুনছি আমরা খবর, রাজু একজন সক্রিয় আইএসএফ এর কর্মী। তাহলে এরা খুব পরিকল্পিতভাবে, এর অত্যন্ত প্রি প্ল্যানিং আছে, এর অনেক বড় মাথা আছে। আইএসএফ এর বড় মাথার কাজ এটা পরিকল্পিতভাবে এদের আমাদের দলে ঢুকিয়ে দেওয়া এবং তারপরে আমাদের 2-1 জনকে সঙ্গে করে, আমাদের দলের 2-1 কর্মীকে সঙ্গে করে নিয়ে এই রাজ্জাককে খুন করা, এটা অত্যন্ত প্রি প্ল্যানিং ছিল বলে আমার অন্তত মনে হচ্ছে। যেহেতু আইএসএফ এর অনেকে জড়িত বলে আপনি অভিযোগ করছেন, তৃণমূলেরও তো অনেকে জড়িত রয়েছে, তাহলে কি তৃণমূলেরও বড় মাথা রয়েছে এই ঘটনায়? যে বা যারা থাক, আমি বলছি, একটা বিষয় বলছি, কোনো ঢং কিছু নয়। আমরা প্রথম দিন থেকে বলে এসেছি, এই খুনের পিছনে যে বা যারা আছে তাদেরকে খুঁজে বের করতে হবে। তার সবচেয়ে বড় উদাহরণ আননোন এফআইআর আমরা পরিবারের পক্ষ থেকে করেছি। আমি সেই কারণে বলছি, মাটির ভিতরে যে থাক, সে তৃণমূল হোক, সিপিএম হোক, কংগ্রেস হোক, বিজেপি হোক, আইএসএফ হোক, যেই হোক না কেন, তাদেরকে খুঁজে বের করা এবং তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা, এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। কলকাতা পুলিশ দায়িত্ব নেওয়ার পর এলাকায় বোমা, গুলি, বন্দুক প্রচুর উদ্ধার হয়েছে আইএসএফ এর আশ্রিত সমাজবিরোধীদের কাছে। গোটা ভাঙড় জুড়ে চিরুনি তল্লাশি হোক। চিরুনি তল্লাশি কি কারণে? একদম অস্ত্র উদ্ধার, যদি অস্ত্র যেখানেই থাক, গোটা ভাঙড় জুড়ে একটা সুতো থাকলে সেটাকে উদ্ধার করতে হবে, এটা আমার মূল দাবি। আমি বলবো, যদি তৃণমূল কংগ্রেসের কর্মীদের বাড়িতে গুলি থাকে, বন্দুক থাকে, তাদেরকে আগে অ্যারেস্ট করা হোক। গত রাত্রে হাসনাবাদ থেকে ধরা পড়েছেন রফিকুল খান নামে এক ব্যক্তি, যার বাড়ি হচ্ছে গিয়ে চকমরিচা গ্রাম, চালতাবেড়িয়া অঞ্চল। এইটাকে তৃণমূলের পক্ষ থেকে চালিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে যে এ নাকি আইএসএফ এর একনিষ্ঠ কর্মী বা সমর্থক বা নেতা, এই নাকি মাস্টার মাইন্ড। গ্রামে যারা আইএসএফ করে তাদের কাছে খোঁজ নিতে বাধ্য হলাম, কারণ তার সম্পর্কে আমাদের পার্টির কাছে কোনো তথ্য নেই। তো জানতে যেটা পারছি যে কোনোদিন দূর দূরান্তে আইএসএফ এর সঙ্গে তার কোনো সম্পর্ক নেই, সে কোনোদিন আইএসএফ এর মিটিং মিছিলেও যায়নি, আইএসএফ কে ভোটও দেয় না, আইএসএফ এর কোনো প্রোগ্রামে অংশগ্রহণও করে না। কিন্তু যেটা জানতে পারা যাচ্ছে, কাঙাল বলে যে ভদ্রলোক ধরা পড়েছে রোগা করে একজন, সেই ভদ্রলোকের সঙ্গে এই